আগের আমলের শরীর দেখো দুধ খাইছে হাসিব জমাদারের বাপ দুধ খাইছে যে আশা করা বিয়ানো বহিছে রে কি শরীর হ্যাঁ এর আগে কি সমস্যা নিয়ে হাসপাতালে গেছিলেন? ওই তো স্টক করলো না এরা স্টক করতে তোমার ধরে নিয়ে গেছিলাম এর আগেও স্টক করছে? হ্যাঁ তো সবাই ধরে গেলাম তোমার আব্বা কলো কি যেন আমি কয়ে দিবানি ঘুরে নিয়ে যা হাতটা নিয়ে গেলাম তো কোনো সময় সিটি স্ক্যান করাইছেন? না সব করে কিন্তু এমনি স্টক করার পরতে মাথা খারাপ দিবেন না আর এখানে জম্মের পুরো শরীর ব্যথা ছিল লাল ছিল তো কালা মানুষ লাল ছিল কিন্তু লাল একটু কমছে আর কি তেমনি মাথা ওটা তেমনা রইল কি করে আল্লাহ আল্লাহ ওটা খাড়া ওটা খাড়া খাড়া দেখিলাম ব্যথা আছে ব্যথা করে মানে এদিক ওদিক কি ফিরে দেবেন না আর আমি 15-20 খাইছি যে বলি রাখছিল সঙ্গে দেখতে ষোলোটা বড়ি খাইছি একটু ব্যথার বড়ি তাও কোনো করে দেখতে কি রাখুন ওই সাইডে এই যে ওই বিস্কিটের তলে হ্যালো রাখ আইতে ডাক্তার কেমন গেল বাজারে? আপনি এটা নেন, দোকান তালা দিয়ে এসে দাঁত খোলা। কাগজপত্র রাখেন নাকি? কাগজপত্র থাক নড়ে না বলো যেটি মনে হয় একটু রাখতে পারে না একটু 9 4 6 মানে ওইটা নিতেন না বেশি কালকে আমার রাত্রিরে মরে যায় আমি কই চাল্লা হয়ে গেল কিরা তো ডাক্তার আনে না কি অবস্থা কালকে দম টম বন্ধ এখন যায় আগে যা হোক করে ভাত খাইছে মানে 3-4 দিন ওই 3 দিন লাদি তারপর নেয় আবার খাবড়ায় কিছু কথা কয় ভাত খেতে জীবনে বিয়ালে খালো না আল্লাহর বান্দি জীবনে খালো না দিন দেখেছি বিকেলে ভাত খালো না তো ভালো তাই তুই 180-90 কিছু হয় নাকি তারপরে জীবনে বিয়ালে ভাত বিয়ালে একখান রুটি বিহার কেউ নেই সোনার কেউ নেই না আমাকে আল্লাহ আছে কেউ না থাকলে আল্লাহ আছে তাই একটু কোনো রকম আমাকে কথা কই না এরা তো তারা তো রাজার দেখে না হ্যাঁ মাথার মধ্যে ব্লিডিং হয় আর একটু হচ্ছে মাথায় রক্ত কম হয়, বুঝছেন? 2 ধরনের স্ট্রোক হয়, 2 ধরনের স্ট্রোকে 2 ধরনের ট্রিটমেন্ট, বুঝছেন? নিজের তো কলো হাই প্রেশার তাই তো হ্যাঁ রক্তের চাপ তাই করি আমি এর মধ্যে আবার আয়রন বড়ি দুধ খাই আয়রন বড়ি খাই কারণ আগে কী টাইপের স্ট্রোক করছে বা এখন কী টাইপের স্ট্রোক করছে সেটা না দেখে তো ট্রিটমেন্ট দেওয়া যায় না, বুঝছেন? সেটা তাকে দেখতে হবে। এটাকে দেখতে হবে তারপরে ট্রিটমেন্ট দিতে হবে, বুঝছেন? এখন প্রেশার এখনো বেশি। এই প্রেশার বড়ি খাচ্ছি ওই বড়িটা খাচ্ছি ওই যে কাগজের ভিতরে খাবার ভিতরে তখন প্রেশারের বড়ি খাওয়ালে তখন আবার হবে প্রেশার কমে গেলে আবার এবার দেখা যাবে কি আগের বার যদি ধমনী ছিঁড়ে যায় যদি এরা তো কইছে যে এই প্রেশারের বড়ি আর এই যে ক্যাশারের বড়ি একভাবে খাতে থাকবে খাতে থাকবে এটা চলবে এই যে শঙ্কর ডাক্তার এই যে কিনে এনেছে বলো হ্যাঁ তার সিটি স্ক্যান করাইতে হবে, বুঝছেন? সিটি স্ক্যান করে দেখতে হবে তার ব্রেনের কি অবস্থা, কতটুকু স্ট্রোক করছে, ঠিক আছে? তারপরে ট্রিটমেন্ট দিতে হবে, আমাকে সম্ভব না, বুঝছেন? তারপরে শরীরের কোলেস্টেরলের কি অবস্থা, শরীরে তো খাওয়া দাওয়ার অবস্থা খারাপ, ঠিক আছে? খাওয়া দাওয়া করতে পারতেছে না ওই কোন দিন তো হাসপাতালে গেলে একটা স্যালাইনও দিবে, সমস্যা নেই। স্যালাইন্সের গুরুত্বপূর্ণ হলো কি স্ট্রোক করছে সেটা আগে জানা দরকার, ঠিক আছে? সেটা জানা দরকার, তারপরে ধরেন একটা স্যালাইনের সাথে দিলে মোটামুটি কিছুটা ঠিক হবে এই আর কি, বুঝছেন? বুঝছেন? তাহলে আমরা তো বলছিলাম তাহলে আগে সিটি স্ক্যানটা কোনো ডাক্তার দেখায় তো নাকি তুমি ই করে দিলেই ওটা হবে যে সিটি স্ক্যানটা হাসপাতালে যাইতে হবে, ওনার ভর্তি থাকতে হবে, কারণ ওনার স্যালাইনও দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনার ডাক্তারের কাছে যাওয়াই লাগবে। স্যালাইন দিতে হবে আর এই করতে হবে। আমরা আগেই বলছিলাম কিন্তু ওনারা বলছে যে এই যে নড়াচড়া ঝামেলা সমস্যা বাড়ি মানুষ ঠিক আছে তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে। হ্যাঁ তোমারে দেখায় নাকি একটু ইমপ্রুভ হয়েছিল যার জন্য তোমার আবার স্ট্রোক করছে, যারা তো ওষুধ নিয়মিত খাইছিলেন খাইছিলাম
তো সে সময় কি দেখাইছে সে তো কাগজও নেই, আমি কেমনে বলবো কি দেখছি।